আজকে কম্পিউটার নেটওয়ার্কিং এর সেকেন্ড ক্লাস। আজকে কম্পিউটার নেটওয়ার্কিংটা শেষ হবে না, আরো একটা ক্লাস লাগবে পুরোটা শেষ করার জন্য। আজকে মেন পার্ট গুলো শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও বেশ কিছু জায়গা বাকি থাকবে, যেগুলো সাইবার সিকিউরিটি, ইন্টারনেট ভাইরাসেস, সেই জায়গাগুলো একটু বাকি থাকবে। আহ, কালকে যেই অবধি পড়িয়েছিলাম, তারপর থেকে যে পার্টগুলো বাকি আছে সেই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে যে পার্টগুলো করাবো সেই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে অনেকটা জায়গার কোয়েশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়া। এটা আমরা আগে পড়েছি ছোটবেলায়। প্যান, ল্যান, ওয়ান, ম্যান, এগুলো আমরা আগে পড়েছি। এগুলো হচ্ছে মানে একটা নেটওয়ার্ক কতটা এরিয়া কভার করতে পারে। ফার্স্ট প্যান। প্যান ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? যেটা কয়েকটা ডিভাইসকে কানেক্ট করে একসাথে, যখন আছে সেই ডিভাইসগুলোকে কানেক্ট করে। যেমন ব্লুটুথ কানেকশন, দুটো ফোনের মধ্যে ব্লুটুথ কানেকশন, দ্যাট ইজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বা এরকম হতে পারে, বা তোমার ওয়াইফাই কানেকশন হতে পারে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো ভেরি স্মল রেডিয়াস এর মধ্যে, একটা ঘরের মধ্যে বা দু তিনটে ঘরের মধ্যে এই কানেকশনটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। ল্যান আমরা সবসময় ইউজ করি। ল্যান হচ্ছে, it can be within a room, it can be within a building, it can be within a area. Approximate radius হচ্ছে 1 to 10 kilometers। বা তোমার ধরো ইন্টারনেট কানেকশন আসছে কোথাও থেকে, মানে তোমার নিয়ারেস্ট সার্ভিস প্রোভাইডারের থেকে ব্রডব্যান্ড কানেকশন বাড়িতে নিচ্ছ, সেই কানেকশনটাও ল্যানের আন্ডারে পড়ে, কারণ রেডিয়াস হচ্ছে 1 to 10 কিলোমিটার। এই রেডিয়াসের মধ্যে যে কানেকশন গুলো, নেটওয়ার্ক গুলো, দোজ আর লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি? উইদিন আ সিটি। আমার সিটিতে, আমার শহরে, আমার আন্ডারে দুটো বা তিনটে স্কুল আছে। সেই দুটো বা তিনটে স্কুলের একসাথে একটা নেটওয়ার্ক আছে। শুধু সেই স্কুলগুলো একে অপরের সাথে, স্কুলের নেটওয়ার্কটা একে অপরের সাথে কানেক্টেড। দ্যাট ইজ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, দ্যাট কভার্স দ্য নেটওয়ার্ক উইদিন আ সিটি। মানে অফিসিয়াল কাজে হ্যাঁ, হ্যাঁ, বলতে গেলে কোনো অফিসিয়াল বা কোনো লাইক হ্যাঁ। স্কুলের। অফিসিয়াল মানে ইউজ হয় বেসিক্যালি স্কুলস, ব্যাংকস, অফিস, এইগুলোতে ম্যান ইউজ হয়, কারণ দিজ আর উইদিন আ সিটি। এই রেডিয়াসটা সিটির থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে না। শুধু যখন ইট ইজ উইদিন আ সিটি, উইদিন আ ফিউ কিলোমিটার্স, উইদিন আ ফিউ 100 কিলোমিটার্স, তখন সেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের আন্ডারে থাকে। কিন্তু যেই সিটির থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়ে যায়। সেটা ডিস্টেন্স ম্যাটার করে না। ইট ক্যান বি উইদিন আ সিটি, ইট ক্যান বি উইদিন আ কান্ট্রি, ক্যান বি অ্যাক্রস আ ফিউ কান্ট্রিজ। সেক্ষেত্রে আমার ডিস্টেন্স ম্যাটার করছে না। এই হলো আমার নেটওয়ার্কস, এরিয়া কভারেজের উপর নেটওয়ার্কস। এবার এই নেটওয়ার্ক গুলো যখন কানেক্টেড আছে, আমরা যে কোনো টাইপের নেটওয়ার্ক কানেক্ট করছি, সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, যে কোনো টাইপের নেটওয়ার্ক হতে পারে, বা কালকেও যেই নেটওয়ার্কের জিনিসপত্রগুলো পড়েছি, যে কোনো কানেকশনের মধ্যে এই প্রোটোকলস কথাটা বেশ কয়েকবার এসেছে। এই নেটওয়ার্ক প্রোটোকলস কি? প্রোটোকলস কথাটার মানে হচ্ছে বেসিক্যালি a few rules, a set of rules. Network protocols is a set of rules that is used, but that is applied how
টু নেটওয়ার্কস, হাউ ডিভাইসেস ক্যান বি কানেক্টেড ওভার আ নেটওয়ার্ক, মানে কিভাবে ডেটা ট্রান্সফার হবে, কিভাবে ডেটা রিসিভ হবে, বা কিভাবে একটা নেটওয়ার্ক কানেক্টেড থাকবে, সেইগুলোর কিছু সেট অফ রুলস আছে। এইগুলো হচ্ছে সেই সেট অফ রুলস, ডিফারেন্ট টাইপস অফ প্রোটোকলস। ফার্স্ট হচ্ছে টিসিপি আইপি, তাছাড়া আছে এফটিপি, পিপিপি, এইচটিটিপি, এসএমটিপি, পিওপি3। এইগুলো হচ্ছে মেন প্রোটোকলস যেগুলো আমরা রেগুলার বেসিসে আমাদের নেটওয়ার্কে ইউজ করি। এবার এইগুলো কি, এগুলো কিন্তু খুব হুম ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। টিসিপি, ফার্স্ট টিসিপির ফুল ফর্ম কি? টিসিপি আইপি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই দুটো রুলস একসাথেই থাকে, দে আর রিলেটেড টু ইচ আদার। টিসিপি একটা সেট অফ রুলস, আইপি একটা সেট অফ রুলস, কিন্তু এগুলো একসাথে লেখা কেন? এই দে আর রিলেটেড টু ইচ আদার। টিসিপি কি? টিসিপি হচ্ছে দোজ সেট অফ রুলস। আমরা কিন্তু এখানে সেট অফ রুলস, কি রুলস সেটা পড়ছি না, আমরা পড়ছি এই রুলটা কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়। আমাদের এই সেট অফ রুলসটার দরকার নেই। বুঝতে আমাদের পেরেছি। এই টিসিপি আইপিটা ইউজ হয় কোথায়? টিসিপি আইপিটা ইউজ হয়, টিসিপি ইজ আ কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল মানে এই সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করার যে সেট অফ রুলস, দ্যাট ইজ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা কি করে? এই যে কানেকশন, দুটো সেন্ডার আর রিসিভারের মধ্যে কানেকশনটা এস্টাবলিশ করছে, এটাকে বলে হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক, ডিফারেন্ট টাইপস অফ হ্যান্ডশেক আছে, সেইগুলো আমার সিলেবাসে নেই। যেমন আরটিএস, সিটিএস, এসিকে, এগুলো আমার সিলেবাসে নেই। হোয়াট ইজ হ্যান্ডশেক? হ্যান্ডশেক হচ্ছে এই সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করাটাই হচ্ছে হ্যান্ডশেক। টিসিপি বেসিক্যালি কি করে? আমরা কালকে প্যাকেটে ডিভাইড করা, এটাকে স্মল প্যাকেটসে ডিভাইড করে প্যাকেটস বিছিয়ে হুম সেটা পড়েছি। এই টিসিপি হুম এই প্যাকেট ক্রিয়েট করতে হেল্প করে। টিসিপি সেই সেট অফ রুলস যেগুলো বড় ডেটাকে স্মল চাঙ্কস অফ ডেটায় ডিভাইড করে, স্মল প্যাকেটস অফ ডেটায় ডিভাইড করতে হেল্প করে, যাতে সেইগুলো পাঠানো যায়। আর এই রিসিভিং এন্ডে গিয়ে সেন্ডারের কাছে এই বড় ডেটাটাকে প্যাকেটস অফ ডেটাতে ডিভাইড করে, আর রিসিভারের কাছে গিয়ে এই প্যাকেটস গুলোকে রিঅ্যাসেম্বল করতে আবার হেল্প করে। দ্যাট ইজ হোয়াট টিসিপি ডাজ। নেক্সট হচ্ছে আইপি। এই আইপি এটার সাথে কিভাবে রিলেটেড? এই যে এক একটা প্যাকেট আছে, এই এক একটা প্যাকেটকে একটা করে অ্যাড্রেস দিচ্ছে আইপি, যেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এই আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস তুমি দেখেছো তোমার কম্পিউটারে? হ্যাঁ মানে এমনি এমনি মানে যখন সেটিংসটা ঠিক করতে যখন আইপি অ্যাড্রেসটা থাকে একটা, হ্যাঁ, সবকটা সিস্টেমের একটা আইপি ভালো অ্যাড্রেস করে থাকে। দেখিনি কিন্তু হ্যাঁ, মানে এটা কি, মানে কি বলবো এটা, হ্যাঁ, যেমন মানে রেশিও ওয়াইজ থাকে। আইপি অ্যাড্রেসের ফরম্যাট থাকে এই রকম ভাবে, যেমন রেশিও ধরো ওয়াইজ একটা। 192.168.123.123 এরকম থাকতে পারে, বা ধরো 100.0.0.10.11 এরকম একটা থাকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে এক্সাম্পলস অফ এই রকম ফরম্যাটে থাকে আইপি। হুম তো ইন্টারনেট প্রোটোকল হচ্ছে এইটাই, এই আইপি অ্যাড্রেস, প্রত্যেকটা প্যাকেটকে একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে, যাতে সেই আইপি অ্যাড্রেসে প্যাকেট গুলো যেতে পারে। এবার সেটা সেম আইপি অ্যাড্রেসও হতে পারে, ডিফারেন্ট আইপি অ্যাড্রেসও হতে পারে। ডিফারেন্ট আইপি অ্যাড্রেস কেন? আমি একটা মেল পাঠাচ্ছি, সেই মেলটায় আমার ডেটা আছে, কিন্তু মেলটা আমি অনেকজনকে একসাথে পাঠাচ্ছি, 4-5 জনকে একসাথে পাঠাচ্ছি। এবার 4-5 জনের তো সেম আইপি অ্যাড্রেস হতে পারে না। সেক্ষেত্রে এক একটা প্যাকেট যখন আমি
আমার আমার কাছ থেকে বেরোচ্ছে প্যাকেটস গুলো, তো এক একটা প্যাকেটের এক একটা অ্যাড্রেস হচ্ছে, 5 জনের জন্য 5টা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস। সেই আইপি অ্যাড্রেসকে এই প্যাকেট গুলোকে পৌঁছতে হবে। তো এই আইপি অ্যাড্রেস গুলো দেয় হচ্ছে এই ইন্টারনেট প্রোটোকল। দিস ইজ হোয়াট টিসিপি অ্যান্ড আইপি ডাজ। নেক্সট হচ্ছে এফটিপি। হোয়াট ইজ এফটিপি? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ফাইল ট্রান্সফার করতে হেল্প করে। যেমন আমাদের মোবাইলে তুমি হয়তো ইউজ করে থাকতে পারো, আমাদের মোবাইলে না ফাইল ট্রান্সফারের বেশ কিছু অ্যাপ ছিল, এখন কতটা কি আছে জানি না। শেয়ার মি ওই সব ব্লুটুথে হ্যাঁ, থ্রু উই দিয়ে ট্রান্সফার, তারপরে ওই আরো অনেক রকমের ফাইল কি জানো, জেন্ডার হ্যাঁ জেন্ডার, এইগুলো হচ্ছে ফাইল ট্রান্সফার করতে হেল্প করে। এইখানেও আমাদের এফটিপি ইউজ হয়। একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ফাইল ট্রান্সফার করতে হেল্প করে ওভার দ্য নেটওয়ার্ক। সেটা শুধুমাত্র যেই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য তা কিন্তু নয়, এটা তোমার যে কোনো নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার করতে হেল্প করে ওভার দ্য, যেমন উই ট্রান্সফারে যে কোনো ডিস্টেন্সে ট্রান্সফার করা যায়। মানে আমি উই ট্রান্সফারটা ওপেন করলাম, উই ট্রান্সফারে একটা ফাইল অ্যাড করলাম, সেটা সেন্ড করলাম, সেটা আমি রিসিভারের ইমেল আইডিতে গিয়ে পৌঁছবে। তো বা আমি ওভার দ্য মেল ফাইল শেয়ার করছি, কিছুই না, ডিফারেন্সটা হচ্ছে ওভার দ্য মেল আমি 25 MB বেশি শেয়ার করতে পারি না, বাট এই থার্ড পার্টি অ্যাপগুলো যেমন উই ট্রান্সফার বলো, আরো আছে বেশ কিছু, এইগুলো থেকে আমি বড় ফাইল 2 GB 3 GB 5 GB 6 GB ফাইল আমি শেয়ার করতে পারি। এই সবকটা প্রোটোকলের সাথে রিলেটেড। এখানে আমি এফটিপি ইউজ করছি ফাইলটাকে ট্রান্সফার করার জন্য, কিন্তু ফাইলের যে ডেটাটা আছে সেটা প্যাকেটে ডিভাইড করে দিচ্ছে টিসিপি, আর সেই প্যাকেট গুলোকে আবার অ্যাড্রেস দিচ্ছে আইপি। তাই সবকটা প্রোটোকলের সাথে লিঙ্ক। নেক্সট কি আছে? পিপিপি, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। হোয়াট ইজ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল হচ্ছে মাল্টি প্রোটোকল ডেটা ট্রান্সমিট করতে হেল্প করে। মাল্টি প্রোটোকল ডেটা ট্রান্সমিট করতে মানে এই যে আহ, ধরো আমি একটা ফাইল পাঠাচ্ছি, একটা মেল করেছি, মেলটা আমি ফাইল পাঠাচ্ছি, আমি যদি একটা মেলে হুম ফাইল না পাঠাই, জাস্ট একটা ইমেল আইডি পাঠাই, সেটাই কিন্তু আমার জাস্ট টিসিপি আইপি ইউজ হচ্ছে। হুম কিন্তু আমি যখনই একটা ফাইল পাঠাচ্ছি, সেখানে আমার টিসিপি ইউজ হচ্ছে, আইপি ইউজ হচ্ছে, এফটিপি ইউজ হচ্ছে, এইচটিটিপি ইউজ হতে পারে। এই ক্ষেত্রে আমার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল লাগে। Protocol of data protocol is a communication protocol of the data link layer that is used to transmit multi-protocol data between two directly connected computers. আর এইটা শুধুমাত্র ইউজ হয় টু ডিরেক্টলি কানেক্টেড কম্পিউটার্স এর ক্ষেত্রে। টু ডিরেক্টলি কানেক্টেড কম্পিউটার্স কিরকম? যেমন আমার ফোন আর তোমার ফোন একসাথে কানেক্টেড আছে একটা ডিরেক্ট কানেকশনে, ব্লুটুথ কানেকশন, বা আমার ডেস্কটপটা তোমার ডেস্কটপের সাথে কানেক্টেড টু আ হুম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হুম এইরকম টু ডিরেক্টলি কানেক্টেড কম্পিউটার্স এর মধ্যে যখন আমি ফাইল ট্রান্সফার করি বা যে কোনো ডেটা ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমার এই পিপিপিটা ইউজ হয়, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই এইচটিটিপিটা দেখবে আমাদের, আমি যখন কোনো ওয়েবসাইটের ইউআরএল দেখি তখন আমি ওপরে দেখতে পাই এই যে এইরকম ভাবে হ্যাঁ দেখতে পাই হ্যাঁ হ্যাঁ এইচটিটিপি। হুম
এইচটিটিপি হচ্ছে যে কোনো ফাইল বা ডেটা ট্রান্সফার করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, যে কোনো www ডট ওয়েবসাইটে আমাদের এই এইচটিটিপিটা থাকে, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ফাইল বা ডেটা যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমার শেয়ার হচ্ছে, সেইটাই আমার থাকে এইচটিটিপি। কিছু কিছু জায়গায় আবার দেখবে এইচটিটিপিএস লেখা থাকে। হ্যাঁ ডিফারেন্সটা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ। এইচটিটিপি আর এইচটিটিপিএস এর? এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর হুম। এইচটিটিপিএস হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে ওটা একটা সিকিউর ওয়েবসাইট। আচ্ছা। এই এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। client send request to web server using http protocol and server responds back to the client using http। আমি আমার ব্রাউজারের থ্রুতে আমি একটা রিকোয়েস্ট সেন্ড করেছি যে আমাকে google.com খুলতে হবে। আমি সেটা ব্রাউজারে যখন আমি টাইপ করছি google.com, তখন আমার ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারকে যে আমাকে এই পেজটা তুমি ওপেন করে দাও। আমার সার্ভার সেটা আমাকে রেসপন্ড করছে ওই পেজটা ওপেন করে দিয়ে। এই যে আমার এই যে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হলো, এই কমিউনিকেশনটার জন্য যে প্রোটোকলটা, দ্যাট ইজ এইচটিটিপি। সেটাই হচ্ছে আমার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লেখা আছে, এইচটিটিপি স্টেটলেস প্রোটোকল, various techniques apply to http applied to make http a stateful like cookies। আচ্ছা, স্টেটলেস প্রোটোকল বলতে কি বোঝো? জানো হোয়াট ইজ স্টেটলেস প্রোটোকল? মানে কোনো স্টেট না, কুকিজটা স্টেট, জানি, কুকিজটা সব করে যখন ওয়েবসাইটে যাই তখন কুকিজটাকে হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হলে যাতে ভালোভাবে স্টেট ইউজ করতে পারি। তাই তো? স্টেটলেস প্রোটোকল হচ্ছে এমন একটা প্রোটোকল দ্যাট, কি বলবো, কি করে বোঝাই, প্রত্যেকটা রিকোয়েস্ট যেটা ক্লায়েন্ট সার্ভারকে পাঠাচ্ছে বা সার্ভারের থেকে ক্লায়েন্ট পাচ্ছে, দিজ আর ইন দিজ আর ইন্ডিপেন্ডেন্ট ট্রানজাকশন। মানে এই এক একটাকে বলে ট্রানজাকশন। এই যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে আর একটা রিকোয়েস্ট রিসিভ করছে, এই পুরো টোটালটাকে বলে একটা ট্রানজাকশন। এই প্রত্যেকটা ট্রানজাকশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি যখন আমি এখন google.com টাইপ করলাম, আমি ব্রাউজারটা বন্ধ করে দিলাম, বা ব্রাউজারটা নাই বন্ধ করতে পারি, ব্রাউজারটা ওপেন আছে, আমি অন্য আর একটা ট্যাবে আমি youtube.com সার্চ করলাম। এই যে পরের youtube.com-টা সার্চ করছি, সেটা কিন্তু আগের যে আমি google.com-টা সার্চ করেছি সেই প্রিভিয়াস ট্রানজাকশন থেকে কোনো ইনফরমেশন নেয় না। মানে হ্যাঁ ইচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রানজাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট। প্রিভিয়াস কোনো বুঝতে পেরেছি। ট্রানজাকশনের উপরে নেক্সট ট্রানজাকশনটা ডিপেন্ড করে না। দ্যাট ইজ কল্ড স্টেটলেস প্রোটোকল। বুঝতে পেরেছি। এই হলো আমার এইচটিটিপি। এসএমটিপি, ভেরি ইম্পর্টেন্ট। এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এইটা হচ্ছে যে কোনো ইমেল সেন্ড করার জন্য যে প্রোটোকলটা, পার্টিকুলারলি অনলি দ্য ইমেল প্রোটোকল, যেটা দ্যাট ইজ এসএমটিপি। এই এসএমটিপিটা হয় আমার ইমেল ট্রান্সফার করার। It is a program that is used for sending messages to other computers based on the email address। প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের একটা করে ডোমেন থাকে, যেমন হ্যাঁ। gmail.com একটা ডোমেন, yahoo.co.in, outlook.com, মানে মানে সব ইমেলের এক একটা ডোমেন থাকে, হুম হুম। hotmail.com। এই
ডোমেন গুলোর ওপর বেস করে এসএমটিপিটা কাজ করে। ও ডোমেন থেকে সার্চ করে আমার ফার্স্টে আমাকে কোন ডোমেনে ঢুকতে হবে, সেই ডোমেনের মধ্যে ঢোকার পরও দেখে যে আমার এই ডোমেনের মধ্যে এটা হলো আমার ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে শুধু ফার্স্ট পার্টটা, মানে অ্যাট দ্য রেটের আগের পার্টটা হচ্ছে আমার ইউজার নেম। এই ইউজার ওই ডোমেনে ঢোকে, আগে ডোমেনে ঢোকার পর ইউজার নেমটা সার্চ করে, সেই ইউজার নেমের উপর বেস করে ও ইমেলটা সেই মেল বক্সে সেন্ড করে দেয়। এবার এই পোর্ট 25 আর পোর্ট 465 এগুলো কি? এইগুলো হচ্ছে দুটো এসএমটিপি। এই পোর্ট 25 আর পোর্ট 465 এইগুলো দুটো এসএমটিপি, নন এনক্রিপ্টেড আর এনক্রিপ্টেড। নন এনক্রিপ্টেড, হোয়াট ইজ নন এনক্রিপ্টেড? এই পোর্ট 25 নন এনক্রিপ্টেডটা হচ্ছে যখন আমার কোনো মেসেজ আমি এনক্রিপ্ট করছি না। এনক্রিপ্ট করা মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই এনক্রিপ্ট? আগে থেকে সবকিছু মানে সিকিউর করা কাইন্ড অফ। হ্যাঁ, সিকিউর করা তো বুঝলাম, মানে এক্স্যাক্টলি এনক্রিপ্ট করাটা মানে কি? শুনেছি অনেক জায়গায় encrypted টা। এনক্রিপ্ট করা মানে হচ্ছে কিছু একটা অন্য কোডে ট্রান্সফার করা, ইন আ স্পেশাল ফরম্যাটেড কোড, যেটা লোকে দেখে বুঝতে পারবে না। ও যেটা মানে একটা গুগলের ইনডেরটকে চেক করে ইন্সপেক্টরে থাকে কোড, তারপরে। হ্যাঁ, কোড ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা। দেখবে আমরা এখন যখন কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ মানে নতুন কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট স্টার্ট করতে চাই, আমাদের একটা ইনফরমেশন থাকে, ইওর মেসেজেস আর এনক্রিপ্টেড। মানে এনক্রিপ্টেড কথাটার এখানে বেসিক মানে হচ্ছে আমার যেই মেসেজটা আছে সেইটা এনক্রিপ্টেড, সেটা একটা কোডেড ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা, সেটা অন্য কেউ বুঝতে পারবে না। মানে আমি তোমাকে কিছু একটা পাঠাচ্ছি, আমি সেন্ডার আর তুমি রিসিভার। আমি নর্মাল ল্যাঙ্গুয়েজে টাইপ করছি, তারপরে যখন সেন্ড করা হচ্ছে, সেন্ড করার সময় সেই মেসেজটাকে এনক্রিপ্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেই মেসেজটাকে এনক্রিপ্ট করে দেওয়া হচ্ছে। এই এনক্রিপ্ট করে দেওয়ার কি ইউজেজটা কি? যখন এটা ট্রান্সফার হচ্ছে, মিডল মিডলম্যান, মানে মিডলম্যান যারা, মানে সার্ভিস প্রোভাইডার বলো বা যে কোনো যেখানে মেসেজ, সব মেসেজ তো স্টোর হয় কোথাও না একটা গিয়ে, সার্ভারে গিয়ে কোথাও একটা স্টোর হয়, সেখান থেকে কেউই সেটা দেখতে পাবে না, শুধু সেন্ডার আর রিসিভার দেখতে পাবে, বাকি পোর্শনটাই এনক্রিপ্টেড। এইটাই হচ্ছে এই পোর্ট 25 আর পোর্ট 645 465 এর কাজ। পোর্ট 465 একটা এসএমটিপি যেটা মেসেজটা এনক্রিপ্টেড থাকে, আর পোর্ট 25 এ নন এনক্রিপ্টেড। কোডটা বলতে গেলেই কোনো প্রোগ্রামিং হ্যাঁ, কাইন্ড অফ। হ্যাঁ, আচ্ছা। সেটা প্রোগ্রামিং তো সবকিছুর মধ্যেই আছে। নেক্সট হচ্ছে পিওপি 3, পোস্ট অফিস প্রোটোকল। পিওপি 3 বলতে ভার্সন 3, যেটা আমাদের এখন ইউজ হয়। পোস্ট অফিস প্রোটোকলটা কি? এটাও একটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, যেটা ইমেল রিসিভ করতে হেল্প করে, আর রিসিভ করার পর তোমার মেল বক্সে হোল্ড করতে হেল্প করে। মানে তুমি মেসেজটা দেখোনি, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, তোমার মেল বক্সে কিন্তু আনরেড অবস্থাতেই থেকে যাবে, সেটা কোনোদিন ডিলিট হয়ে যাবে না। সেইটা তোমার ডোমেনের, তুমি যেই ডোমেনে তোমার ইমেল আইডি আছে, তোমার ডোমেনের তোমার ইউজার নেমের মেল বক্সে সেই মেলটাকে হোল্ড করে রাখবে। দ্যাট ইজ পিওপি 3। সেইটাই, সেই কাজটাই করে আমার পোস্ট অফিস প্রোটোকল। আর আমার মেল থেকে যে কোনো ইমেল আমি ডাউনলোড করতে পারি আমার লোকাল মেশিন। এই লোকাল মেশিনে ডাউনলোড করতে হেল্প করে এই পিওপি 3। মানে আমি যখন ইমেলে, আমি যখন আমার ইনবক্স ওপেন করছি, আমার
আমি যেই সার্ভারটা ওপেন করছি আমার ডোমেনে, আমার জিমেল আমি ওপেন করলাম, আমি আমার ডোমেনে সার্ভারটা ওপেন করলাম, সেই সার্ভারটা যেই আমি ওপেন করলাম, আমি এখন আর অফলাইনে নেই, অনলাইনে চলে গেছি। এবার সেই মেলগুলো আমার অফলাইন, এই অনলাইন থেকে অফলাইনে আনার জন্য আমার কিছু প্রোটোকলস লাগবে, ডাউনলোড করার জন্য আমার কিছু প্রোটোকলস লাগবে। দ্যাট ইজ POP3, মানে সেই প্রোটোকলটাই হচ্ছে POP3। নেক্সট VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এটা আমরা ফোনেও দেখতে পাই অনেক সময়, ভিওআইপির অপশন থাকে। এই ভিওআইপিটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেটা ভয়েস কমিউনিকেশনে হেল্প করে। যেমন এখন ভিওআইপি ইউজ হচ্ছে, তুমি যে অনলাইনে জয়েন করেছো, তুমি যে আমার ভয়েসটা পাচ্ছ, সেটাও কিন্তু ভিওআইপির জন্যই। আমার বা আমার এই ভয়েসটা তোমার কাছ অব্দি পৌঁছচ্ছে, সেটা কিন্তু ডিজিটাল ফরম্যাটেই পৌঁছচ্ছে। সেটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করার জন্য আমার এই ভিওআইপি লাগছে। শুধু এই অনলাইন কনভারসেশন বলতে আমি শুধুমাত্র এই ভিডিও কনফারেন্সিং এর কথা বলছি না, সেটা ফোনে হতে পারে। ফোনে কথা বলার সময় তুমি ভয়েস কল করেছো হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে হতে পারে। যে কোনো ভয়েস কমিউনিকেশন যেই ইন্টারনেট প্রোটোকলটা লাগে, দ্যাট ইজ ভিওআইপি। প্যাকেট সুইচিং ইউজ করে এই ভিওআইপি, মানে আমার এই ভয়েস গুলো ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে, সেইটা প্যাকেটে, মানে এই যে আমি কথা বলছি তোমার কাছে সেকেন্ডের মধ্যে পৌঁছচ্ছে, এই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু হচ্ছে। মানে এই আমার ভয়েসের যে ফরম্যাটটা, সেটা অ্যানালগ ফরম্যাটে আছে, সেটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট হচ্ছে, ডিজিটাল ডেটাটা আমার ডেটা প্যাকেটসে কনভার্ট হচ্ছে, সেই প্যাকেটটা তোমার কাছ অব্দি পৌঁছচ্ছে, সেই প্যাকেটগুলো আবার রিঅ্যাসেম্বল হচ্ছে, রিঅ্যাসেম্বল হওয়ার পর তুমি সেটা অ্যানালগ ফরম্যাটে শুনতে পাচ্ছ। এই পুরো কাজটা হচ্ছে সব সময়। রিমোট লগ ইন, রিমোট লগ ইন একটা খুব ইন্টারেস্টিং বিষয়। ভিপিএন শুনেছো? ভিপিএন হ্যাঁ, কি করে? ভিপিএন ভিপিএন বলতে গেলে কি বলবো, তারা বলছে যখন মানে আমাদের নেট তো থাকেই, মানে আমি ইউজ করেছি যে, মানে ধরেন একটা সিকিউর নেটওয়ার্ক চাই আমার, মানে আমি একটা নিজের নেটটাকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে চাই, আর দুটোকে মানে সিকিউর রাখতে চাই, মানে কোনো ইনফরমেশন বাইরে না যায়, বা একটা কোনো সার্ভারের ভেতরে আমি ভিপিএনটা ইউজ করছি, এটা হতে পারে, বা পার্সোনাল এটা নেই। ভিপিএন হচ্ছে তুমি তোমার সিস্টেমে বসে, তুমি তোমার নেটওয়ার্কে বসে অন্য কোনো নেটওয়ার্কে কানেক্ট করবে। হুম, ধরো আমি আমার বাড়িতে বসে আছি, কিন্তু আমি আমার অফিসের নেটওয়ার্কে কানেক্ট করব। হুম, মানে আমার বাড়ির ওয়াইফাই এর সাথে আমি কানেক্টেড আছি, কিন্তু আমি আমার এই বাড়ির ওয়াইফাই এর থ্রুতে আমার অফিসের নেটওয়ার্কে কানেক্ট করব। তাহলে আমাকে কি করতে হবে? আমার অফিসের নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেসটা আছে, সেটা আমার সিস্টেমে এনে ফেলতে হবে, যাতে আমার সিস্টেমটা সেই আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড হয়ে যায়। দেখ, হ্যাঁ, সেটাই ভিপিএন এর কাজ। আচ্ছা, দ্যাট ইজ রিমোট লগ ইন। ও আচ্ছা, রিমোট লগ ইন হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন দ্যাট ইউজেস দ্য ইউজার সিটিং এট আ ডিফারেন্ট লোকেশন টু ওয়ার্ক অন আ নেটওয়ার্ক অফ আনাদার লোকেশন। এটা হচ্ছে লগ ইন। মানে আমি আমার কম্পিউটারের স্ক্রিনে বসে তোমার কম্পিউটারের স্ক্রিনটাকেও চাইলে দেখতে পারি। হ্যাঁ, এনি ডে। দ্যাট ইজ রিমোট লগ ইন। এটাই হচ্ছে রিমোট লগ ইন। এবার এই রিমোট লগ ইন অনেক রকমের প্রোগ্রাম আছে রিমোট লগ ইনের জন্য, টেলনেট, এনিডেস্ক, টিম ভিউয়ার, এগুলো আছে। হুম, এই টেলনেট হচ্ছে আমাদের আর্লিয়েস্ট রিমোট লগ ইন প্রোগ্রাম। মানে টেলনেট আমরা সবার প্রথমে ইউজ করি। টেলনেটের কিছু বেসিক ইনফরমেশন আছে, এটা জাস্ট ফর ইনফরমেশন, টেলনেটের ব্যাপারে তোমার কোয়েশ্চেন আসবে না। টেলনেট হচ্ছে একটা রিমোট লগ ইন প্রোটোকল, মানে যেইটা আমরা
যারা ভিপিএন অনেকদিন ধরে ইউজ করছে তারা এটার বিষয়ে জানে, তারা ইউজও করেছে। এই টেলনেটের একটা পার্টিকুলার টিসিপি আইপি আছে যেটায় আমরা কানেক্ট করে রিমোট লগ ইন ইউজ করি। হুম। নেক্সট হচ্ছে ওয়্যারলেস অ্যান্ড মোবাইল কমিউনিকেশন। এটা আমরা সবসময় ইউজ করছি, এটাই আমরা সব থেকে বেশি ইউজ করছি। মোবাইল কমিউনিকেশন প্রোটোকল কি? এই মোবাইল কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে যে কোনো মোবাইলের কমিউনিকেশন এস্টাবলিশ করতে হেল্প করে এই প্রোটোকল। কিভাবে হেল্প করে? ইট ইউজেস মাল্টিপ্লেক্সিং টু সেন্ড ইনফরমেশন। মাল্টিপ্লেক্সিং বিষয়টা কি? মাল্টিপ্লেক্সিং, হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং? মাল্টিপ্লেক্সিং হচ্ছে it is a method to combine multiple digital or analog signals into one signal over the data channel. মানে আমার কাছে দুটো বা তিনটে ডেটা সিগন্যাল আছে, সেটা ডিজিটাল সিগন্যাল হতে পারে, অ্যানালগ সিগন্যাল হতে পারে। সেই অনেকগুলো সিগন্যালকে আমি কম্বাইন করছি সো দ্যাট ইট বিকামস আ সিঙ্গেল সিগন্যাল। আর সেই সিঙ্গেল সিগন্যালটাকে ইউজ করছি আমি এই প্রোটোকলে। এবার সেটা কেন ইউজ করছি, কেন আমি মাল্টিপ্লেক্সিং করছি? মাল্টিপ্লেক্সিংটা আমি বেসিক্যালি ইউজ করছি যাতে আমার এই সিঙ্গেল কমিউনিকেশনটা মাল্টিপল কমিউনিকেশনের মধ্যে আমার ট্রান্সফার হয়ে যায়। যেমন ধরো তুমি হোয়াটসঅ্যাপ থেকে তিনজন বা চারজনকে একসাথে একটা মেসেজ পাঠাবে, ঠিক আছে? মানে ধরো একটা গ্রুপ চ্যাট হচ্ছে, ডিফারেন্ট লোকের কাছে তো মেসেজটা যাচ্ছে গ্রুপে। এবার প্রত্যেকটা ডিভাইসের তুমি তোমার গ্রুপে 10 জন থাক, 12 জন থাক, তোমার প্রত্যেকটা চ্যাট মানে এক একজনের কাছে যে ফোনটা আছে, প্রত্যেকটা ফোনের একটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসে যাওয়ার জন্য প্রত্যেকটা ইউজারের একটা সিগন্যাল লাগে। মানে আমার থেকে একটা সিগন্যাল বেরিয়ে মাল্টিপল সিগন্যালসে মেসেজটা যায়। তার জন্য আমার মাল্টিপ্লেক্সিং লাগে, যাতে ওই সবকটা সিগন্যাল একসাথে মাল্টিপ্লেক্স হয়ে আমার সিগন্যালের সাথে কানেক্টেড হয়ে যায়, ঠিক আছে? তারপরে সেই সিগন্যালটা আলাদা আলাদা জায়গায় গিয়ে মার্জ হচ্ছে, সেখানেই ইউজ হয় আমার এই মোবাইল কমিউনিকেশন প্রোটোকল। বুঝতে পেরেছি। এটা হেল্প হয়। এবার আমার কাছে মাল্টিপ্লেক্স হচ্ছে কারণ সবকটা একসাথে মার্জ হচ্ছে, আবার যখন বেরিয়ে রিসিভারের কাছে যাচ্ছে সেটা ডিমাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে, মানে এই মাল্টিপ্লেক্স হওয়া সিগন্যালটা ডিভাইড হয়ে যাচ্ছে রিসিভারের কাছে। বেশ কিছু প্রোটোকল আছে যেমন জিএসএম, সিডিএমএ, ডাব্লিউএলএল। জিএসএম এর কথা শুনে থাকবে, জিএসএম এর সিমস পাওয়া যায়, যে কোনো সিমই হ্যাঁ। জিএসএম ইউজ করে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, দ্যাট ইজ জিএসএম। এটা ওয়্যারলেস টেলিফোনি সিস্টেম। মানে আমাদের আগে যে ল্যান্ডলাইন ছিল, সেই ল্যান্ডলাইন মোডেমে আমাদের জিএসএম ইউজ হতো না। এই জিএসএমটা শুধুমাত্র ওয়্যারলেস টেলিফোনিং সিস্টেমের। ফার্স্ট যখন আমাদের ওয়্যারলেস ফোন এলো, মানে এই ল্যান্ডলাইনের মতোই দেখতে কিন্তু ওয়্যারলেস, তারের সাথে কানেক্টেড, আচ্ছা। দ্যাট ইউজ জিএসএম ফার্স্ট, ঠিক আছে? এই জিএসএম হচ্ছে যার একটা হ্যান্ডসেট, যার মধ্যে একটা সিম কার্ড থাকবে। যে কোনো জিএসএম হ্যান্ডসেটে একটা করে সিম কার্ড থাকবে, আর সেই সিম কার্ডের থ্রুতে আমি যে কোনো জায়গায় একটা কমিউনিকেশন, মানে সেটার জন্য ডিস্টেন্স ম্যাটার করে না, যে কোনো ডিস্টেন্সে আমি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। দ্যাট ইজ হেল্ড থ্রু, দ্যাট কমিউনিকেশন ইজ ক্রিয়েটেড থ্রু স্যাটেলাইট সিগন্যাল। হুম। জিএসএম কি ইউজ করে? টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হুম। এটা কি
টিডিএমএ টা কি, গ্রুপ কলস যখন তুমি করছো, একটা কলের মধ্যে 3 জন 4 জন 5 জন যতজন খুশি থাকতে পারে, সেইখানে টাইম ডিভিশন মাল্টিপল একসাথে, যেমন তুমি প্রিন্টারে একসাথে 5টা প্রিন্ট করতে দিলে, তার সাথে হুম, তুমি একটা অডিও চালালে, তার সাথে ব্রাউজারে কিছু সার্চ করছো, এই সবকিছু তো একটা মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে সিপিইউ। হ্যাঁ, সেই রকমই টিডিএমএ যখন সিগন্যাল সেন্ড করছে, ও একটা কিউ তৈরি করে নিচ্ছে, একটা লাইন তৈরি করে নিচ্ছে, যে এই আমি অর্ডারে সিগন্যাল গুলো সেন্ড করবো এক একটা ইউজারের কাছে। হুম, অনেক সময় দেখবে যখন সিগন্যাল উইক থাকে কারুর, তখন কি হয়, আমি একটা কথা বলছি, তোমার কাছে হয়তো 2 সেকেন্ড পর পৌঁছচ্ছে, তার কাছে হয়তো 5 সেকেন্ড পর পৌঁছচ্ছে, আরেকজনের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছচ্ছে। এইগুলো নেটওয়ার্ক। সিগন্যাল উইক হলে হয়, হুম, হুম, সিগন্যালটা কিউতে ফেলতে সময় লাগছে, সিগন্যালটা আমার ভয়েসটা তার কাছে গিয়ে দেরিতে পৌঁছচ্ছে। এই কাজটা পরে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্ট। যখন এনক্রিপ্ট করা হচ্ছে আর ডিক্রিপ্ট করা হচ্ছে, তখন কিভাবে পৌঁছবে এক একটা ইউজারের কাছে গিয়ে, সিগন্যালটা কিভাবে অ্যাক্সেস করবে এক একটা ইউজার। জিপিআরএস আরেকটা টাইপের ইয়ে বলে ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস আরেকটা ওয়্যারলেস কমিউনিকেশন। এইটা কিন্তু টাইম ডিউরেশনের উপর ম্যাটার করে। যেমন জিএসএম টাইম ডিউরেশনের উপর ম্যাটার করে, জিপিআরএস কিন্তু টাইম ডিউরেশনের উপর ম্যাটার করে না, এটা ভলিউমের উপর ম্যাটার করে। মানে ভলিউম বলতে এখানে কিন্তু শুধু ভয়েসের ভলিউম নয়, ভলিউম বলতে ডেটার ভলিউম, কতটা ভারী ডেটা, সেইটার উপর ডিপেন্ড করে আমার জিপিআরএস। জিপিআরএস এরকমই একটা মোবাইল কানেকশন প্রোটোকল, যেটা আমাদের শুধু 2G আর 3G কানেকশনে ইউজ হয়। 2G 3G কানেকশনে ইউজ হয় কারণ সেটা স্পিড হচ্ছে 56 থেকে 114 কেবিপিএস। কিন্তু যতগুলো প্রোটোকল আছে, যতগুলো ডেটা ট্রান্সফারের প্রোটোকল আছে, সবকটাই ডিপেন্ড করে কত তাড়াতাড়ি যাচ্ছে বা কত হেভি ফাইল পাঠানো যাচ্ছে। এটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিকের উপর, নেটওয়ার্ক এখন বিজি আছে না নেটওয়ার্ক এখন ফ্রি আছে, তার উপর ডিপেন্ড করে আমার সবকটা প্রোটোকল। ওয়্যারলেস লোকাল লুপ, ডাব্লিউএলএল। ওয়্যারলেস লোকাল লুপ কি, ওয়্যারলেস লোকাল টেলিফোন সার্ভিস, যেটা বাড়িতে বা অফিসে ইউজ করা যায়। বাড়িতে তুমি এটা দেখে থাকবে, আগে বাড়িতে এটা থাকতো যে হয়তো দোতলায় একটা ফোন আছে, একতলায় একটা ফোন আছে, দুটো ফোন কানেক্টেড। মানে আমি একতলায় ফোনটা রিসিভ করে কারোর সাথে হ্যাঁ, হ্যাঁ, কথা বলছি, দোতলায় কেউ যদি সেই ফোনটা রিসিভ করে, সেও আমাদের কনভারসেশনটা শুনতে পাবে। হ্যাঁ, বা এটা অফিসেও হয়, মানে একটা বিল্ডিং এর মধ্যে মাল্টিপল জায়গায়, বা ডক্টর চেম্বারে দেখবে রিসেপশন থেকে ডক্টরকে ভেতরে চেম্বারে ফোন করছে। হুম, এই যে শর্ট রেঞ্জ কানেকশন গুলোর জন্য লাগে হচ্ছে ওয়্যারলেস লোকাল লুপ। ঠিক আছে, হুম, এটাই জাস্ট একটা অ্যান্টেনার থ্রুতে বা একটা নেটওয়ার্ক অ্যান্টেনা বলে ওটাকে, অ্যান্টেনার থ্রুতে ডেটা রিসিভ হয় বা ট্রান্সমিট হয়, আর এই অ্যান্টেনাটা মাইক্রোওয়েভ ইউজ করে। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেটা আমি একটু আগে বললাম সিডিএমএ। সিডিএমএ কি, সিডিএমএ একটা পুরনো, মানে সিডিএমএ এখন আর ইউজ হয় না খুব একটা। সিডিএমএ হচ্ছে তোমার সিম কার্ড ছাড়া টেলিফোন সিস্টেম। ঠিক আছে, এখন জিএসএম আচ্ছা, নেটওয়ার্ক ইউজ হয় সিম কার্ড ইউজ করে। সিডিএমএ ছিল উইদাউট সিম কার্ড একটা নেটওয়ার্ক। ঠিক আছে, সিডিএমএ ইউজ হয় ওয়াকি টকিতে, সিডিএমএ ইউজ হয়।
নেক্সট আসছি মোবাইল কমিউনিকেশন টেকনোলজি। আর আর খুব সম্ভবত আর দুটো টপিক আছে, এইটা আর একটা টপিক আছে। মোবাইল কমিউনিকেশন টেকনোলজি কিছুই না, যেই নেটওয়ার্ক টেকনোলজি গুলো আসছে, 1G 2G, এখন আমরা 5G ইউজ করি, 7Gও চলে এসছে। ইন্ডিয়াতে আসেনি সেভাবে 7G। 7G এসছে, হ্যাঁ, 7G চলে এসছে। ইন্ডিয়াতে আসেনি। বাবা। 1G 2G 3G 4G 5G এগুলো ইভলিউশন, নেটওয়ার্কের ইভলিউশন একটু একটু টাইমের পর পর। আচ্ছা, বলতে গেলে এদের মধ্যে কি স্পিডের মানে আপগ্রেশন হয়? বুঝতে পারছি না, জোরে বলো। বলতে গেলে এই যে 1G 2G 3G এদের মধ্যে কি মানে স্পিডটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়? হ্যাঁ, মানে আমার স্পিড বাড়ায়, স্পিড বাড়িয়ে দেবে, ডেটা ট্রান্সফারের স্পিডটা বাড়ায়। এবার হচ্ছে ব্যাপার, যখন তুমি স্পিডটা বাড়াচ্ছ তো মানে মাইক্রোওয়েভ লিঙ্ক গুলো তো ওপরে যেগুলো টাওয়ার্স গুলো, ওগুলো কি রেঞ্জ গুলো বাড়িয়ে দিতে হচ্ছে? হ্যাঁ, সেগুলো রেঞ্জ তো বাড়াতেই হবে। আচ্ছা। যেমন ফার্স্ট জেনারেশনে কি হতো, ফার্স্ট জেনারেশনে এইগুলো হচ্ছিল। ফার্স্ট জেনারেশনে ভয়েস ভয়েসের জন্য আমার 800 মেগাহার্টজ ইউজ, স্পিড ছিল ম্যাক্সিমাম 2.4 kbps। ঠিক আছে, ডেটা সিকিউরিটি ছিল না, মানে এনক্রিপ্ট হতো না কোনো রকম ডেটা, ভয়েস কোয়ালিটি পুয়ার ছিল। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ নেটওয়ার্ক। সেকেন্ড জেনারেশন অফ নেটওয়ার্কে কি হলো, সেকেন্ড জেনারেশন অফ নেটওয়ার্কে টেক্সট ফিচার শুরু হলো, মেসেজিং শুরু হলো। ফার্স্ট জেনারেশনে কিন্তু মেসেজিং হতো না, হুম। এখানে সিম্পল টেক্সট মেসেজ শুরু হলো। ডেটা প্যাকেট ডেটা প্যাকেটিং শুরু হলো। ফার্স্ট জেনারেশন ডেটা প্যাকেটিংও হতো না, প্যাকেট সুইচিং ইউজ করা শুরু হলো। সিম কার্ডের ইউজ শুরু হলো সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনে সিম কার্ডের ইউজও ছিল না। বুঝতে টু পেরেছি। 2.5 kbps ছিল, সেখান থেকে 40 এই 64 kbps এ হলো সেকেন্ড জেনারেশন, অনেকটা বেড়ে গেল। কিন্তু হুম। এখানে লো নেটওয়ার্ক রেঞ্জ, নেটওয়ার্কের ডিস্টেন্সটা ছোট ছিল, বেশি মানে দূরের নেটওয়ার্ক পসিবল হতো না। মানে ইট পসিবল হতো, কিন্তু ভেরি স্লো ডেটা রেট ছিল। হুম। তারপরে যেটা এলো সেটা হলো থার্ড জেনারেশন। এখানে কি হলো, থার্ড জেনারেশন থেকে আমার ওয়েব ব্রাউজিং শুরু হলো, ইমেল অ্যান্ড ভিডিও কনফারেন্সিং শুরু হলো, পিকচার শেয়ারিং, মানে অডিও ভিজুয়ালস ট্রান্সফার শুরু হলো, যেখানে আমার স্পিড চলে এলো 144 kbps থেকে 2 Mbps। হুম। ভয়েস হুম। ট্রান্সমিশন বাড়লো, আর মাল্টিমিডিয়া সাপোর্টও এলো। ওই অন মানে অন সার্ভার মিউজিক ভিডিও প্লে করা। তারপরে এলো ফোর্থ জেনারেশন, স্পিড বাড়লো 100 Mbps থেকে 1 Gbps। LTE অ্যাডভান্স লং টার্ম এভলিউশন। হোয়াট ইজ LTE? দেখবে ফোনেও লেখা থাকে সিমের ওপরে LTE। হ্যাঁ। এই LTEটা কি? LTE হচ্ছে লং টার্ম এভলিউশন। এটা এটা একটা হাই স্পিড ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল। আচ্ছা। ঠিক আছে, যেটা জিএসএম টেকনোলজির উপর বেস, করা একটা প্রোটোকল, যেটা হাই স্পিড ডেটা ট্রান্সফার করে। ভিডিও কলিং বেটার হলো, ভিডিও কনফারেন্সিং বেটার হলো। তারপরে এখন ফাইনালি হচ্ছে 5G, যেটা আমাদের ইন্ডিয়াতে আছে, ভেরি রিসেন্টলি ইমপ্লিমেন্টেড, যেটা সুপার ফাস্ট ডেটা ট্রান্সফার আপ টু 20 Gbps, 20 জিবি পার সেকেন্ড আচ্ছা। ডেটা রেট 5G-তে এলো। 6G 7G কবে আসবে জানি না। এই হলো আমার নেটওয়ার্ক। লাস্ট টপিক, এটা মানে বেশ
কয়েকটা পেজ আছে, সেটা 4-5টা পেজ আছে। দ্যাট ইজ মোবাইল প্রসেসর। আমার মোবাইলে এত তো প্রোটোকল আছে, এত প্রোটোকলস আছে, সার্ভিস, মানে সিম কার্ড ইনসার্ট করছি, কিন্তু আমার কম্পিউটারে তো সমস্যাটা নেই। কম্পিউটারে তো আমার মোডেম আছে একটা, আমার হ্যাঁ, ইথারনেট কার্ড আছে একটা, কালকেই এগুলো পড়েছি। মোডেম আছে, ইথারনেট কার্ড আছে যেখানে ইন্টারনেট মডুলেট কার্ড আছে, হচ্ছে, ওয়াইফাই ডিমডুলেট কার্ড আছে, হচ্ছে। ব্লুটুথ কার্ড। আমার ইথারনেট কার্ডের সাথে কানেক্টেড হচ্ছে, ওয়াইফাই কার্ডের সাথে কানেক্টেড হচ্ছে। মোবাইলের এই ছোট্ট ডিভাইসটার মধ্যে এত কিছু কি করে হচ্ছে? এই মোবাইল প্রসেসরের মধ্যে কি কি আছে সবই তো হচ্ছে। আমার ডেটা রিসিভ হচ্ছে, ডেটা ট্রান্সফার হচ্ছে, অডিও ভিডিও প্লে হচ্ছে, সবই হচ্ছে ওভার দ্য ইন্টারনেট, ওভার দ্য নেটওয়ার্ক। দুটো মেন সাব প্রসেসর আছে। কি কি? কমিউনিকেশন প্রসেসিং ইউনিট, অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিট। এই প্রসেসর গুলোর বিভিন্ন টাইপের আমাদের এখন প্রসেসর আছে। স্ন্যাপড্রাগন আছে, এক্সিনস আছে, অ্যাপেলের আছে, বায়োনিক আছে, তারপরে মিডিয়াটেক আছে। আমরা ফোন কেনার সময় প্রসেসরটা দেখি। এখন লেটেস্ট, মানে একদম আপডেটেড লেটেস্ট মোবাইল প্রসেসর কি জানো? মিডিয়াটেক ডায়মেনসিটি। স্ন্যাপড্রাগন 8 আসবে আসবে করছে, আমি এখনো ঠিক শিওর নয় এসছে কিনা। স্ন্যাপড্রাগন 7 থার্ড জেনারেশন। স্ন্যাপড্রাগন আচ্ছা। স্ন্যাপড্রাগন 7 থার্ড জেনারেশনটা খুব ভালো প্রসেসর এখন, মানে ওয়ান অফ দ্য লেটেস্ট প্রসেসর। স্ন্যাপড্রাগন 8 এসে গেছে বোধহয়। তো এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 থার্ড জেনারেশন। এই কমিউনিকেশন প্রসেসিং ইউনিটে কি কি আছে? কমিউনিকেশন প্রসেসিং ইউনিটে কমিউনিকেশন প্রসেসিং ইউনিট বেসিক্যালি আমার মোবাইল ফোন থেকে কল রিসিভ করতে বা কল করতে হেল্প করে। এটার মধ্যে মেইনলি দুটো সাব ইউনিট আছে, আরএফ ট্রান্সরিসিভার, অডিও সাবসিস্টেম। আরএফ ট্রান্সরিসিভারটা কি? সিম কার্ডের সাথে বেস স্টেশনের একটা কানেকশন এস্টাবলিশ করতে হেল্প করে ইউজিং রেডিও সিগন্যাল। মানে আমার বেস স্টেশন তো একটা আছে, তোমার বাড়ির কাছে একটা, তুমি ভোডাফোনের সিম ইউজ করলে বাড়ির কাছে একটা ভোডাফোনের টাওয়ার আছে বা জিওর টাওয়ার আছে। তোমার সিম কার্ডটার এটাই কাজ, সেই টাওয়ারের সাথে তোমার আগে একটা কানেকশন এস্টাবলিশ করা। সেইটা আচ্ছা। করে এই আরএফ ট্রান্সরিসিভার, কানেক্টিং দ্য সিম কার্ড টু দ্য বেস রেডিও সিগন্যালস। আর অডিও সাবসিস্টেম কি? অডিও সাবসিস্টেম করে তুমি যখন এই কানেকশন এস্টাবলিশ করার পর যে ভয়েস, মানে ভয়েসের থ্রুতে কথা বলছো, তোমার এই ভয়েস সিগন্যাল গুলোকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে সেই রিসিভারের কাছে ট্রান্সফার করে দেয়। সেই রিসিভারের কাছে ট্রান্সফার করার পর আবার তোমার ডিজিটাল সিগন্যাল গুলোকে তোমার ভয়েস সিগন্যালে কনভার্ট করে সে শুনতে পায়। আবার তার কাছ থেকেও তাই হয়, সে যখন কথা বলছে তার ভয়েস সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, ট্রান্সফার হচ্ছে নেটওয়ার্কের থ্রুতে। সেই সিগন্যালটা আবার আমার কাছে এসে ভয়েস, ডিজিটাল থেকে ভয়েস সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই করে হচ্ছে অডিও সাবসিস্টেম। বুঝছি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিট। অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিট কি? তোমার ওভার দ্য ইন্টারনেট যে কোনো মানে মিডিয়া প্লে করতে হেল্প করে। সেটা ইমেজ হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা অডিও হতে পারে, ডেটা ডাউনলোড করতে হতে পারে, তোমার ইনস্ট্যান্ট মেসেজিং করতে হতে পারে, চ্যাট করতে হতে পারে। সেই সব কিছু কন্ট্রোল করে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিট। নেক্সট হচ্ছে চ্যাট প্রোটোকল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেজ। চ্যাট প্রোটোকল কিন্তু এসএমএস নয়। চ্যাট প্রোটোকল হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং। হোয়াট ইজ ইনস্ট্যান্ট মেসেজিং? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং। ঠিক আছে? ইনস্ট্যান্ট মেসেজিং বলতে কি? যেটা হচ্ছে রিয়েল টাইম মেসেজিং।
মানে আমি এখন সেন্ড করছি, এখনই তুমি দেখতে পাচ্ছ। তুমি যে রিসিভ করলে, তুমি যে মেসেজটা সিন করলে, সেটাও আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ব্লু টিকটা। আবার তুমি যেই মেসেজটা টাইপ করছো, আমি দেখতে পাচ্ছি টাইপিং, আবার সেটা আমি পেয়ে যাচ্ছি সঙ্গে হ্যাঁ সঙ্গে। সেটা আমি দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাচ্ছ যে আমি রিসিভ করেছি, সেটা সিনও করেছি। দ্যাট ইজ ইনস্ট্যান্ট মেসেজিং। ইন্টারনেট রিলে চ্যাট। ইন্টারনেট রিলে চ্যাট কি? ইন্টারনেট রিলে চ্যাট হচ্ছে একটা প্রোটোকল, যেটা একটু পুরনো ইনস্ট্যান্ট মেসেজিং এর একটা প্রোটোকল, যেটা লিটল রিসোর্সেস থাকতো, এত ফাস্ট ছিল না, এত কুইক ছিল না। কিন্তু এই এক্সএমপিপি, এক্সটেন্সিবল মেসেজ অ্যান্ড প্রেজেন্স প্রোটোকল হচ্ছে এই মুহূর্তে আমাদের যে প্রোটোকলটা ইউজ হয় আমাদের ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য, যে কোনো ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল চ্যাট, যে কোনো ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য আমাদের ইউজ হয় এই এক্সএমপিপি। একটা এক্সএমএল ফাইল, এক্সএমএল হচ্ছে একটা এনক্রিপ্টেড ফরম্যাটেড ফাইল, যেইটা আমাদের ডেটা ট্রান্সফার করতে হেল্প করে। এই এক্সএমএল ফাইলের উপর বেস হচ্ছে এক্সএমপিপি। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং তো আমি জানি কি। ভিডিও কনফারেন্সিং কি ইউজ করে? H.323 প্রোটোকল। এইগুলো জাস্ট কোন প্রোটোকলটা কোথায় ইউজ হয় সেটাই তোমাকে জানতে হবে। এখানে প্রোটোকল গুলোর এই মানে প্রথমে যেই প্রোটোকল গুলো দেখিয়েছিলাম, ওই এসএমটিপি, এইচটিটিপি, ওইগুলোর ডিটেলস গুলো পড়তে হবে। কিন্তু এই যে মোবাইল কমিউনিকেশনের প্রোটোকল গুলোর তোমার এক্সপ্লেনেশন দরকার নেই, জাস্ট কোন প্রোটোকলটা কোথায় ইউজ হয় সেটা জানতে হবে। ভিডিও কনফারেন্সিং এ ইউজ হয় হচ্ছে H.323 প্রোটোকল, যেটা আমার যে কোনো ভিডিও কনফারেন্সিং ইউজ হয়, সেটা যে কোনো লোকেশনে ইউজ হতে পারে, সেটা অডিও আর ভিডিও ট্রান্সফার করতে আমার হেল্প করে। ওয়াইফাই, ওয়াইফাই, ওয়াইফাই এর ফুল ফর্ম আমরা জানি, ওয়্যারলেস ফিডেলিটি। এই ওয়াইফাই কানেকশনে ইউজ হয় হচ্ছে 802.11x প্রোটোকল। কোনো ডিরেক্ট লাইন ছাড়া, কোনো ডিরেক্ট ওয়্যার্ড কানেকশন ছাড়া আমার ডিভাইসকে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কানেক্ট করতে হেল্প করে আমার এই প্রোটোকলটা। এটাকে বেসিক্যালি বলে ওয়াইফাই। সেই ওয়াইফাইটাই হচ্ছে 802.11x প্রোটোকল। আর ওয়াইফাই এর ম্যাক্সিমাম কভারেজ এরিয়া হচ্ছে 100 মিটার, ট্রান্সফার স্পিড হচ্ছে 54 Mbps। ঠিক আছে, ওয়াইফাই ল্যানে ইউজ হয়, আর কোথাও ইউজ হয় না, ল্যান কানেকশনে ইউজ হয়। রেডিও ওয়েভস ইউজ হয় ওয়াইফাই। কেন রেডিও ওয়েভস ইউজ হয় বলো দেখি, কালকে বলেছি। বলতে গেলে রেডিও ওয়েভস গুলো মানে যেগুলো দেওয়াল মানে হ্যাঁ, কি বলবো, দেওয়ালকে আটক করে না। হ্যাঁ, বুঝতে দেওয়ালে পারলাম। মানে বলতে গেলে মাইক্রোওয়েভ, যে মাইক্রোওয়েভ লিঙ্কস গুলো, ওটা যদি আমরা ওয়াইফাই ইউজ করি তাহলে ওরা বলতে গেলে কি বলবো, মানে কি বলবো, আরে কি বলবো, দেওয়ালটাকে মানে বেরিয়ে যেতে পারে না, হ্যাঁ, আমি বলতে পারছি না। কোনো সলিড সলিড পার্টিশনকে বা সলিড বডিকে মাইক্রোওয়েভ পাস করতে পারে না, কিন্তু হ্যাঁ, রেডিও কিন্তু ওয়েভসটা রেডিও পারে। ওয়েভ, রেডিও ওয়েভ হতে পারে। তাই জন্য ওয়াইফাইতে রেডিও ওয়েভস ইউজ হয়। ওয়াইফাই হটস্পট, হটস্পট কি? একটা হটস্পট হচ্ছে দ্যাট ডিভাইস বা দ্যাট স্পট বা দ্যাট ভেনিউ যেখান থেকে আমার ওয়াইফাই এর মানে ওয়াইফাই সিগন্যালস গুলো বেরোচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ হটস্পট। আমরা সবাই জানি হটস্পট কি, মোবাইলে ইউজ করি। মানে আমাদের যে বাড়িতে রাউটারটা আছে, ওয়াইফাই এর যে রাউটারটা আছে, সেটাকে হটস্পটই বলে আর কি। আচ্ছা। কানেক্টিভিটিটাকে ওয়াইফাই বলে, কিন্তু ওই ডিভাইসটাকে হটস্পট বলে, কারণ ওইটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভেনিউ ফর ক্রিয়েটিং দ্য ওয়াইফাই। হুম। ওয়াইম্যাক্স লাস্ট, ওয়াইম্যাক্স কি ইউজ করে? 802.16 ওয়াই প্রোটোকল। ওয়াইম্যাক্স কি?
wireless interoperability for microwave access. Wi-Fi LAN কানেকশন ইউজ হয়, আর WiMAX ম্যান কানেকশন ইউজ হয় মেট্রোপলিটন এরিয়া। ঠিক আছে, WiMAX এর রেঞ্জ হচ্ছে মানে ওয়্যারলেস কানেকশন, বাট ইটস রেঞ্জ ইজ আপ টু 90 কিলোমিটার। ঠিক আছে, WiMAX ওয়াইফাই। ঠিক আছে। এই হলো আজকের ক্লাস। আমি এক্সটেন্ড করছি না এই ক্লাসগুলো একটাই কারণে, কারণ একটানা এত থিওরি আর এত ইনফরমেশন মাথায় নেওয়া খুব চাপের বিষয়। হ্যাঁ, সেটাই। একসাথে একগাদা ইনফরমেশন মাথায় ঢুকানো, মানে আমি যদি প্রোগ্রামিং করাই তাহলে আমি হয়তো একটা টপিকের ওপর 5টা প্রোগ্রাম করালাম। এরকম করে যদি আমি 20টা প্রোগ্রামও করাই তাও 4টে টপিক কভার হবে। কিন্তু এইখানে তো একসাথে পরপর মানে 35 পেজেস প্রায় 20-25টা টপিকের উপর কভার হয়ে গেল। এবার এতটা একসাথে থিওরিটিক্যাল জিনিসপত্র মাথায় ইনফরমেশন নেওয়া খুব চাপের বিষয়। আমি আর এক্সটেন্ড করছি না। এই টপিকগুলোকে ভালো করে দেখো। নেক্সট উইকে আশা করছি আমার আর একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। আমি তাও জানি না এই চ্যাপ্টার গুলোতে এত কিছু আছে, আমি তাও বুঝতে পারছি না। আমি যখন নেক্সট ক্লাসের পিপিটিটা বানাবো তখন আমি বুঝতে পারবো যে আমার কভার হয়ে যাচ্ছে কিনা, কারণ এখনো বেশ খানিকটা বাকি আছে। সাইবার সিকিউরিটি, ইন্টারনেট ভাইরাস, এসব টুকটাক জিনিস অনেক কিছু বাকি আছে। তারপরে তো কোয়েশ্চেন কোয়েশ্চেন করাবোই, ওই আগের দিন যেগুলো বলছিলাম, যেগুলো ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন, সেইগুলোর জন্য তো আমার প্র্যাকটিস করাতে লাগবে। তো আশা করছি নেক্সট উইকে ক্লাস মানে এই থিওরিটিক্যাল পোর্শনটা শেষ হয়ে যাবে। আর পরের দিন যদি আমার ওই একটু 10-15 মিনিট এক্সট্রাও লাগে, পরের দিনে আমি শেষ করে দেবো, আর আমি টানবো না তারপরের দিনে। ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো কমিউনিকেশন। এটা কিন্তু এই চ্যাপ্টারটায় বোঝার থেকে বেশি মুখস্থ জায়গা আছে, প্রচুর মুখস্থ করতে হবে। কারণ এই 10-15 মার্কসের জিনিস আসবে, কি আসবে আমরা কেউ জানি না। কি এক্সপ্লেনেশন আসবে, কি ডেফিনেশন আসবে, আমরা কেউ জানি না। এটার সব থেকে ভালো উপায় হচ্ছে এই চ্যাপ্টারটা প্রিপেয়ার করা। তোমার কাছে সুমিত আরোরার বই আছে, তাই? হ্যাঁ। সুমিত আরোরার বইয়ের যে এক্সারসাইজটা আছে, সলভড আনসলভড দুটোই, সেটা দেখবে ইয়ারের কোয়েশ্চেন আছে। আচ্ছা। ইয়ারের কোয়েশ্চেন গুলো ভালো করে পড়লে বুঝতে পারবে কি টাইপের কোয়েশ্চেন আছে। ঠিক আছে। ঠিক আছে, এক্সারসাইজটা ভালো করে পড়ো, চ্যাপ্টারটা মানে কি টাইপের কোয়েশ্চেন আছে কভার হয়ে যাবে। কারণ পুরো চ্যাপ্টারটা তুমি কতটা কভার করতে পারবে আমি জানি না, কারণ বিশাল বড়। আর মানে কোনো কিছুর নিউমেরিক্যাল টাইপের, প্রোগ্রাম টাইপের এরকম কিছু নেই, শুধু পাতার পর পাতা থিওরি লেখা আছে। হুম। ঠিক আছে, হ্যাঁ, তো তো একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ পরের দিন কি ল্যাপটপটা আনতে পারি? কারণ কি আমার এই এসকিউএল যে প্রজেক্টের টেবিলটা বানানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। মানে ভ্যালুস গুলো ইনসার্ট করে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক নিয়ে এসো, আছে। আমি দেখিয়ে দেবো। হুম। আজকে এই আসলে যখন টেবিলটা শো করছে একটা হ্যাঁ, লাইনে না, হ্যাঁ মানে ধরে নাও 5টা একটা কলাম এলো, তারপরে 5টা কলাম, তারপরে আবার ওই ভ্যালুস গুলো আসছে। আচ্ছা, কিছু একটা নাল ভ্যালু ঢুকে যাচ্ছে তাও। না না, নাল ভ্যালু না স্যার, মানে শোয়িং মানে ফিল্ড গুলো যেগুলো আসছে না, হ্যাঁ, এই ফিল্ড গুলো ধরে নাও 5টা ফিল্ড একটা লাইন, হুম হুম, আর তারপরে ফিল্ড গুলো 5টা তারপরে মানে লাইনে চলে আসছে। ঠিক আছে, পরের দিন এসো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, চলো আজকে এই অবধি। নেক্সট ঠিক আছে। ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে কমিউনিকেশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে হুম। স্যার, আর কিছু বাকি আছে আমাদের সিলেবাসে? না, কমিউনিকেশনটা হয়ে গেলে আর সিলেবাস অনুযায়ী কিছু বাকি নেই। তারপরে শুধু রিভিশন, মানে ডিফারেন্ট টাইপস অফ মানে ইয়ার ইয়ার বেসড প্রোগ্রামস, পাইথন প্রোগ্রামস, এসকিউএল, এইগুলো করাবো। রিভিশন মানে প্রচুর এগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এই তোমার
ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন আননোন এসে আসে, তোমার কম্পিউটার পেপারটাও কিন্তু আননোন থেকে যাবে প্র্যাকটিস প্রচুর না করলে। প্র্যাকটিস প্রচুর করলে তোমার বিষয়টা মনে হবে হ্যাঁ এগুলো তো করেছি আমি। এটা অঙ্কর মতো এটা। হ্যাঁ, প্র্যাকটিস না করলে তোমার ওই কোয়েশ্চেন পেপার দেখে মনে হবে পেপারটা আনসিন, মানে আমি হ্যাঁ। জানি সব কটা টপিকই কিন্তু কোয়েশ্চেন গুলো অচেনা মনে হবে। হুম। ঠিক আছে, মানে নেক্সট আর একটা বা দুটো ক্লাস এই কম্পিউটার নেটওয়ার্কিং এর পেছনে যাবে, মানে একটা ক্লাস হয়তো ওই বাকি থিওরিটা, আর একটা ক্লাস হয়তো ওই ডায়াগ্রামেটিক কোয়েশ্চেন্স বা ওই কোয়েশ্চেন্স যা যা টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো ডিসকাস করতে যাবে। তারপরের ক্লাস থেকে আবার আমি প্রথম থেকে জাস্ট প্রোগ্রামস, এসকিউএল এগুলো সব রিভিশন করানো শুরু করবো। ঠিক আছে। ঠিক আছে। হুম। ঠিক আছে।